everyone, this is me Talhadan and welcome to my another new vlog. And আজকের vlog হচ্ছে আজকে আমরা দুইজন যাচ্ছি চকলেট বিলাতে। And চকলেট বিলাতে দুইজন মিলে অনেক এনজয় করব গাইস। And guys তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখবা বিকজ এই জায়গাটা আসলে অনেক সুন্দর দেখার মতো, স্পেশালি যারা ছোট ছোট আছো তাদের কাছেও খুব ভালো লাগবে, ইভেন যারা বড় আছে তাদের কাছেও খুব ভালো লাগবে, যারা কিনা চকলেট টাইপের থিম দেখতে খুবই পছন্দ করবে। আর যারা ছোট আছো তারা ব্লগটা খুবই বেশি এনজয় করবা। সো আর কথা না বাড়ে এখন হচ্ছে অনেক ক্ষুধা পাইছে, কারণ দুপুর বাজে 1:35। তো এখন যাচ্ছি খেতে। আর চকলেট বিল ওপেন হয় 3টা বাজে, আমাদের গাড়ি আসবে 2টায়, তো 2:30 পর্যন্ত সময় আছে হয়তোবা। তো আমরা এখন যাচ্ছি কোথায়? ম্যাকডোনাল্ড। তো ম্যাকডোনাল্ডসে যাচ্ছি খাওয়া দাওয়া করতে। সো চলেন গাইস যাওয়া যাক। সো এভরিওয়ান, এখন চলে আসছি আমরা স্টারবাকসে। এন্ড স্টারবাকসে এসে হচ্ছে কফিটা খাবো, কারণ আমাদের আজকে ঘুম ঠিক মতন হয়েছে, কিন্তু এই দিন নাকি ভালো লাগতেছে না আজকে। তো চলে আসছি স্টারবাকসে এন্ড কফিটা অর্ডার দিই, দেন হচ্ছে কফিটা খাবো এখন। সো গাইস কফি খেয়ে হচ্ছে চকলেট বিলাতে যাচ্ছি। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি, যাব চকলেট বিলা। সো চকলেট বিলার জন্য রেডি তুমি? ইয়েস গাইস, আমি একটা বারবি টাইপের লুক দিছি, দেখা যাক ওইখানে ভাইবের সাথে ম্যাচ হয় কিনা। আর আমি যে শার্টটা পরেছিলাম ওই শার্টটা বাংলাদেশ থেকে আনছি এখানে র্যান্ডমলি পরার জন্য। সো দ্যাটস ওয়াই আসলে সবাই আমাকে কমপ্লেন করছে যে শার্টটা না পরতে। দ্যাটস ওয়াই আমি এইখানকার নতুন ওই দিনের শার্টটাই পরে নিলাম আজকে, কারণ আমি এনাফ পরিমাণ শার্ট আনি নেই, আর অনেকগুলো মার্কেট করছে ওগুলা সব পরে ফেলছি। যেদিন পরছিল ওইটা ওই দিন অনেক রাত হয়ে গেছিল, সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি বললাম যে আজকে তোমরা একটু ডে লাইট পাবো, আজকে এটা পরো। যেহেতু ব্ল্যাক একদম আমার ফুল আউটফিট ব্ল্যাক। সো আজকে ব্ল্যাকের সাথে সাথে এইটির সাথে ম্যাচিং করেছি। তো চলেন এখন চকলেট বিলাতে যাওয়া যাক। সো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা দুইজন চলে আসছি চকলেট বিলাতে। আর চকলেট বিলাতে হচ্ছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো চকলেট বিলাটা দেখাবো আর খুবই এনজয় করবো গাইস। সো আজকের চকলেট বিলাটা কিন্তু খুবই সুন্দর, আর এই ব্লগ যারা যারা না দেখবেন তারা অবশ্যই মিস করবেন ব্লগটা। সো চলেন চকলেট বিলাতে যাওয়া যাক। অনেক বেশি এক্সাইটেড, দেখা যাক কি কি কিনি। চলো চলো চলো। এটা হচ্ছে টিকিট কাউন্টার এন্ড আমরা এখান থেকে টিকিট কাটলাম। সো এখন ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকতে না ঢুকতে এই জায়গায় হচ্ছে কিছু পান্ডা দেখতেছি, লাইক ওরা ডান্স করতেছে। এখানে অনেক মানুষ ভিড় জমায় আছে। সো গাইস, এখন হচ্ছে টেডির সাথে একটা পোজ দেই। হাই, কি কিউট। আর এই যে গাইস, এটা হচ্ছে সবথেকে দুষ্টু টেডি। দুষ্ট গাইস। ও হচ্ছে এই যে মেয়েদের একদম মাঝখানে ফাজিল। খুবই কিউট গাইস। আর এই যে এখানে মানুষ মুকুট পরে আছে, ছবি তুললাম না। ওয়াও। সো গাইস, এখানে এসেও দেখলাম একটা পিঙ্ক কালারের 90s এর কার। আমাকে এই পিঙ্ক কালার গাড়িটা কিনা দাও। কি এটা? হ্যাঁ ইনশাআল্লাহ খুব সুন কিনবো। এগুলো তো নিলামে ওঠে, এখন তো এগুলো নাই, এগুলো ইঞ্জিন ব্যবহার করে এখন আধুনিক কারগুলো ইউজ করা হয়। তো এখন এই পিঙ্ক কালার কারের উপর আমরা ছবি তুলবো গাইস। দেখেন ভিতরে পিঙ্ক কালার কারের আরো বেশি সুন্দর, অনেক সুন্দর গাইস পিঙ্ক কালার গাড়িটা। কেন কি করতেছে ও? অনেক দুষ্ট গাইস, দেখছেন ওর অবস্থা? দেখেন পিচ্ছিদের কিছু করে না। আর এই যে এদিকে ও পিঙ্ক কালার গাড়ি পেয়ে পাগল হয়ে গেছে আজকে। গাইস দেখেন কি করতেছে গাইস, দেখেন ও এখানে। ও মাই গড, ভয় পায় না। সো গাইস, এখন হচ্ছে এত শয়তানি করে ফার্স্টেই শয়তানিগুলো করছি আমরা। তো এখন হচ্ছে ভিতরের দিকে যাচ্ছি। এই বিরাজটা অনেক বেশি সুন্দর, চকলেট ভিলা বলে এটাকে। যদি ভিতরে যাই তাহলে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো। আমি ফার্স্ট টাইম আসছি, আপনাদেরকে কি দেখাবো গাইস? তো চলেন যে দেখি আগে, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওইসব চকলেট বিলাতে এসে অনেক খুশি হয়ে গেল পান্ডার জন্য। আইসক্রিম? আচ্ছা আগে পরে খাইও আইসক্রিম। ওকে, আজকে এমনি আমাদের হাতে সময় খুবই কম, তো একটু ঘুরে দেখিয়ে আপনাদেরকে দেখাই, কারণ রাত হয়ে গেলে আই থিঙ্ক দেখানো যাবে না, খুব কম দেখানো যাবে। ও মাই গড,
কত ছোট ছোট স্ট্যাচু। এভরিওয়ান, এখন হচ্ছে দেখেন আমি কার সাথে যাই। ডগ এখানে কি ওয়াও মাশাআল্লাহ, অনেক বড় ডগ। এই আমার এটা কি ডগ নাকি সিংহ? এটা ডগ। কি কিউট। গাইস কত সুন্দর ডগ, এখানে সবাই ওর সাথে ছবি টবি তুলতেছে। আর ডগের এই সাইডে হচ্ছে দেখেন কত সুন্দর একটা প্লেস, বাড়ি বানাইছে এখানে, ডলের বাড়ি। ও মাই গড, অনেক সুন্দর। ফিউচারে আমাকে একটা এরকম বাসা বানাই দিবা। ফিউচারে আর তোমার বাসা বানাবো না, ফিউচারে আমাদের ছেলে মেয়েদের বাসা বানাবো। কেন? তোমার বাসা বানাবো। হ্যাঁ, ওকে, আমার লাগবে এরকম একটা বাড়ি। আচ্ছা ঠিক আছে। তো গাইস আমি ওর সামনে যেতে ভয় পাচ্ছি, কারণ ও এত ডাব্বা যে আমার আসলে ওকে ধরতেও ভয় করতেছে। ব্যারি অন নাও। গাইস আমার পেছনে দেখো কত সুন্দর ফ্লাওয়ার থিমের রেস্টুরেন্ট। এখানকার থিমগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে। সো গাইস এখন হচ্ছে আমরা যাচ্ছি এই দিকে, এন্ড এই দিকটা হচ্ছে আমার থিমের সাথে একদম মিলে যায়। আর ওই সে হচ্ছে পিছন থেকে আসতেছে। সো আসুক, দেন হচ্ছে এখানে বসে আমরা কিছু ছবি তুলি একসাথে। আর গাইস আজকে আমি একটা কথা বলি, আমরা হচ্ছে আমাদের যেই ছবিগুলা, ওই ছবিগুলা তুলতে পারতেছি না বিকজ অফ আমরা শুধু একা। আর এই জায়গাটা এত সুন্দর যে এই জায়গার ভিতরে ছবি না তুললে ডাইরেক্ট মিস হয়ে যাবে। তো আমি আজকে বুঝে শুনে আমাদের স্ট্যান্ডটা আনছি, যেটা অন্তরাপু আমাদেরকে দিছিল, যার জন্য আমি বেঁচে গেছি আজকে, নাহলে একদমই আজকে আমাদের ছবি তোলা হইতো না। আর এই জায়গাটা অনেক সুন্দর, আমি এই জায়গায় এখন ছবি তুলবো গাইস। এখানে কত সুন্দর হাঁস, বাটারফ্লাই সবই আছে। রাতের বেলা এগুলা লাইট জ্বলবে তখন আরো অনেক বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, আমরা রাত পর্যন্ত থাকবো গাইস আপনাদের জন্য। আমরা একটু ঘুরে ঘুরে দেখে একটা ক্যাফেতে বসে একটু কফি খাই। চলো। ও মাই গড, কত সুন্দর সুন্দর প্রজাপতি, এজ লাইক ইতি। ওয়াও, থ্যাংক ইউ। অলরেডি লাইটস আর অন করে দিয়েছে গাইস। রাতের বেলা কিন্তু এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, বাট ফর পিকচার ডে লাইট ইজ পারফেক্ট, বেস্ট। ইতির ড্রিমি জায়গা না গাইস, দেখেন কি জায়গায় আসছি। এন্ড এই জায়গাটা এত বেশি সুন্দর, তো রাতে লাইট জ্বলবে যখন, তখন অনেক বেশি সুন্দর লাগবে এই জায়গাটা। আর এদিকে ঝর্ণা আছে। ওরে বারবি রে। গাইস আমি এখন উঠবো মাউস ডলের গাড়িতে। এন্ড এখন হচ্ছে মাউস গুলা, এন্ড যে আমাদেরকে কিনছে সে আমাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাবে এখান থেকে। তো এভরিওয়ান, এখন আমরা চলে আসছি গার্ডেন অফ রোম্যান্স এর জায়গায়। আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এন্ড প্রজাপতি। আর গাইস এদিকে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, যেখানে দাঁড়াইলেই হয়তোবা ছবি অনেক বেশি সুন্দর আসবে। আমাকে এখন পিকচার তুলে দিবা এখানে। হ্যাঁ হ্যাঁ, তো সুন্দর একটা র‍্যাবিট এখানে ফ্লাওয়ার নিয়ে দাঁড়ায় আছে। আর এই জায়গাটা গাইস অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। দেখেন এখানে ওরা কিভাবে ডান্স করতেছে, আর সবাই ওদের ডান্স দেখতেছে এখানে। এখানে পান্ডাগুলো করে কি, ভিতরে কি আরো অনেক পান্ডা আছে? আর গাইস দেখেন এখানে কত সুন্দর একটা গাড়ি আছে। এখন এই গাড়িতে হচ্ছে আমি ছবি তুলবো। তুমি কি এখানে এগুলাতে চড়বে নাকি? হ্যাঁ, ওইসব আজকে এখানে এসে একদম বাচ্চা হয়ে গেছে। কারণ আমি তো বাচ্চা, আমি হলো অনলি সুইট 16। ও মাই গড, অরিজিনালি লাগছে। সো গাইস এখন আমি চলে আসছি একটা ড্রাগনের সামনে। এই দেখেন গাইস, বাবারে ভয় তো করে কেমন জানি, অরিজিনাল টাইপের, অরিজিনাল একটা ভাইব দিচ্ছে গাইস এখানে ড্রাগনটা। ডাইনোসর। সো গাইস দেখেন এখানে কি উঠতেছে, ছোটদের মতন ছোট ছোট বাবল উঠতেছে এখানে। আর ফুল ক্যামেরাতে আমি জানি না কেমন দেখা যাচ্ছে, আই থিঙ্ক অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে কিছু কিছু বাবলে আবার হচ্ছে ই দেওয়া আছে, ধোঁয়া, লাইট ধোঁয়া হয়ে যাচ্ছে শরীরে লেগেই। ফুটাই দেখাও একটা।
হ্যাঁ ফুটায় দেখাও যেগুলো হোয়াইট কালার। দেখে না এখন ইতিও চলে গেছে এখানে। ও মাই গড, তোমার থিমের সাথে তো একদম মিলে গেছে ঐশু। সো গাইস দেখেন আমার পিছে কত সুন্দর একটা পিঙ্ক কালারের গাড়ি, তাও আবার 90s এর, এন্ড গাড়ির ভিতরে হচ্ছে আবার একটা ডলও রাখা আছে। সো আমরা প্রায় ফুল চকলেট বিলা ঘুরে ফেলছি। এখন যদি আপনাদেরকে দেখাই, রাত হয়ে গেছে। এই যে দেখেন গাইস পিছের ভিউগুলা, আর এই যে সবগুলা লাইট জ্বালাই দিছে, এন্ড এখন বেশি সুন্দর লাগতেছে বিকজ অফ লাইটিং এর কারণে। আর গাইস আমি আপনাদেরকে একটা কথা বলি, এইসব থিম পার্কে যত লাইট হবে তত বেশি সুন্দর। তো আই থিংক এইটা লাইটিং এর কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে গাইস। দেখেন একটু আপনাদেরকে দেখাই, দেখেন গাইস ওইখানে বেলুন ফুটাচ্ছে। আর দেখেন এখানে এসে কাকে কাকে দেখতেছি, এই দেখেন এই যে একজন, এই যে একজন, ওই একজন হচ্ছে জিম করতেছে এখানে। আর এরা সবাই মজা নিচ্ছে। এই যে যে ক্যামেরা দেখে চলে আসছে আমার কাছে। ওয়াও, দেখেন এখানে কত সুন্দর শো হচ্ছে। কত সুন্দর করে ওরা ডান্স করতেছে এখানে। এই যে ইতি এখানে কি করতেছে, ওদের ভিডিও করতেছে এখানে। আর রাতের এই চকলেট বিলাটা এত বেশি জোশ লাগতেছে গাইস, বলার বাইরে। আমাদের পিছে এখন হচ্ছে ডান্স করতেছে ওরা। আমি ওকে চুমা দিইনি তো, ও আমাকে দিল, তাই ওকে দিলাম। মেয়ে না ছেলে আমি তো জানি না। গাইস দেখেন ও দুষ্টামি করতেছে আমার সাথে। Oh my God! অনেক বেশি সুন্দর এই চকলেট বিলাটা। আর এই যে ও এখানে গান গাইতেছে, ও বাজাইতেছে। And guys এদিকে সব ছোট ছোট মানুষরা আসে এবং তারা এনজয় করে। আমি আমাদের ছেলে মেয়েদের এখানে অবশ্যই নিয়ে আসবো, যদি বড় হই, ইনশাল্লাহ অনেক বড় হই, আমাদের যখন ছেলে মেয়ে হবে তাদেরকে অবশ্যই এখানে নিয়ে আসবো, কারণ তারা এখানে আসলে অনেক বেশি এনজয় করবে। দেখেন গাইজ এই জায়গায় ওদের জন্য অনেক কিছু আছে। গাইজ আমরা কিন্তু এই জায়গায় অনেক বেশি এনজয় করলাম আজকে, তাই না? আমরা অনেক বেশি এনজয় করেছি এই জায়গাটা, আর খুবই ভালো লেগেছে। ব্যাংককের ভিতরে এই জায়গাটাই আমাদের কাছে খুব পছন্দ হয়েছে। সো এভরিওয়ান, এখন হচ্ছে এখান থেকে যাওয়ার পালা। তো দেখি এখানে কোথাও বসি কিনা, যদি বসি তাও আপনাদেরকে দেখাবো, আর যদি চলে যাই তাহলেও দেখাবো। এন্ড এখন এই জায়গাটা একটু এনজয় করবো, আমরা এনজয় করে চলে যাব 15-16 মিনিটের ভিতরে। সো গাইজ অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। এখন আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গায় রাতে আসবো, সো রাতের ভিউটা আপনাদেরকে দেখাই দিই। Oh my God! এটা একটা ড্রিমিং প্লেসের মতন। অনেক সুন্দর গাইস, দেখো কত সুন্দর এই জায়গাটা। এন্ড আমরা বাদে এই জায়গার ভিতর কেউই নাই। সো চলেন এখন বাইরের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা এই জায়গা থেকে চলে যাচ্ছি গাইস। গাইস আমার পাখিটাকে এখানে বন্দি করে রেখেছি। যাতে আমি ফটো না দিতে পারি। হ্যাঁ, যাতে তুমি উড়ে না যাও। এই জায়গাটা কেমন লাগছে ঐশু তোমার? কিউট, অনেক কিউট। এখানে সবাইকে বিনোদন দিচ্ছে, আর এই যে এটা হচ্ছে নাচানাচি করতেছে এখানে। আর এখানে হচ্ছে ওই যে দয়লা। কত কষ্ট হবে গাইস। এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, এন্ড আপনারা যারা ব্যাংককে আসবেন তারা মাস্ট ভিজিট করবেন এই জায়গাটা।
আর আমরা এখানে এসেছি হচ্ছে এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মাধ্যমে বাহিরের দেশে। তো আপনারাও চলে আসতে পারেন তাদের মাধ্যমে এবং হ্যাসেল ছাড়া একটা সুন্দর বিউটিফুল একটা ট্রিপ পাবেন। দেখেন আমরা বাইরে বের হয়েছি এবং বাইরে বের হয়ে দেখি এইখানে এত সুন্দর একটা 90s এর কার। আর ইতি তো জানেই যে আমার 90s এর কার অনেক বেশি পছন্দ। তার ছবি তুলতে মানে আমি একদম শেষ হয়ে গেছি। মেয়েদের থেকেও বেশি ছবি তোলে না, সবচেয়ে বেশি ছবি তুলেছে। সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। যাদের যাদের আমার ব্লগটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি। আর হচ্ছে এখন চকলেট বিলা থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে। সো গাইজ ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর 2 দিন পর গাইজ আমরা চলে যাচ্ছি। সো আই এম সো স্যাড ফর দিস। এভরিওয়ান।